হাই ফ্রেন্ডস, দেখো কি অবস্থা আমাদের এখানে আকাশে। সেই সকাল 7টার থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর এমন করেছিল 7টার দিকে অন্ধকার যে মনে হচ্ছিল 3টা 4টা বাজে। গাছগুলো দেখো কেমন করে ফেলছে বৃষ্টির জন্য। এত বৃষ্টি হচ্ছে, এখনও কমছে না। এই দেখো আমার বেগুন গাছ টাছগুলো সব হেলে গেছে। মা এখন বেগুন তুলবে, মা তুলে না বেগুনের ভারে গাছগুলো হেলে গেছিলো। আমি তো ঘুমের থেকে উঠে এই যে ঠিক করে দিলাম গাছগুলো। আর জল প্রচুর হয়েছিল এর মধ্যে, মা ফুটা করে সব জল বের করে দিয়েছে। হ্যাঁ, ওইটা টান দাও, টান দাও, ওখানে হাত দিও না। যার জন্য আজকে ওই ঘরে রান্না হবে না, কারণ এত বৃষ্টি। দেখছো ঘরের কি অবস্থা, রান্না করাই যাবে না এর মধ্যে। মা এই যে বেগুন তুলছে, এত ভার হয়ে গেছে গাছে, তার জন্য হালকা করে দিচ্ছে মা। বৃষ্টি আজকে আর কমবে না। আরও 2টো বেগুন আছে মনে হয়, 2টা নাকি 3টা বেগুন। না থাক, ওগুলো একদমই ছোট। তো সেই জন্য মা আজকে ঘরেই রান্না করবে, এখানে আর হচ্ছে না রান্না। দেখো কি অবস্থা, চতুর্দিকে জল আর জল। ওই দিকের বাগানের কি অবস্থা, গাছগুলো ঢেলে গেছে। এইদিকে শাকের গাছগুলো, লাল শাকগুলো আমি তোমাকে দেখাতে পারছি না, কারণ এত বৃষ্টি না। তাও যতটা দেখাতে পারি তোমাদেরকে। দেখো কি বৃষ্টিতে গাছগুলো সব শুয়ে পড়ছে। আমাদের কি মনে খারাপ লাগছে, দুঃখ লাগছে। কিভাবে এখন ঠিক হবে কি না এগুলো। এই দেখো বেগুনের ভিতরগুলো এত সুন্দর, একদম বীজ নেই, এত ভালো। আমি ভেবেছিলাম যে তুলবো না, একটু বড় করার ইচ্ছা ছিল, কিন্তু এত ঝড় বৃষ্টি, এদিকে বাজ পড়ছে, হ্যাঁ গাছগুলো ওই ভারে পড়ে গেছিলো। আমি তো গাছ এখন দাঁড়া করানো হলো তাই দেখলা তোমরা ঠিক মতো, নাহলে শুয়ে গেছিলো গাছগুলো, শোয়া ছিল। পরে আমি ঠিক করেছি। হ্যাঁ, খুব সুন্দর। মা নিরামিষ সবজি বানাবে, এটা বেগুন আরও সবজি এই যে এখানে আছে। এই বেগুনটা তো সব থেকে বড় হয়েছে, এটা আরো বড় হতো, আমি রেখে দিয়েছিলাম। এর পেটের ভিতর থেকে যে দেখানো হয়েছিল একটা বেগুন বের হয়েছে, এত লম্বা হয়েছে বেগুনটা, এত বড়, এত সুন্দর। আমি ভাবছি আরো বড় করব, কিন্তু এটা আমাদের বীজ হয়ে গেছে। না, এ একদম হালকা হালকা। দুঃখের বিষয় এই ঝড়টা হয়ে এরকম আমার বেগুনগুলোকে তুলতে হলো। নাহলে আমি তুলতাম না। অনেকগুলো বেগুন আরো আছে। না, গাছটাকে হালকা করে দিছি তো। সব কিছু সবজি মিশিয়ে একটা নিরামিষ সবজি হবে। এটার মধ্যে বীজ হয়ে যাবে, এটা ছোট, এটার মধ্যে বীজ। হ্যাঁ, নিচের দিকে তাও আবার কড়কড়া বীজ, তাও কয়েকটা, বেশি না। নিজের গাছের জিনিস আনন্দই আলাদা। খাবার সব সবজি দিয়ে নিরামিষ সবজি বানাবে। ঝিঙ্গাটা কেমন? ঝিঙ্গাটা এটা হলো কেনা, এগুলো সবই কেনা। কোয়াশ আছে, আরও সবজি আছে, কাঁঠাল টাঠাল আছে, এগুলো সব মিশিয়ে বানাবো। তো যে এখানে ভাড়ালি, এটা কি ভাজা করবো মা? আজকে মনে হয় নিরামিষই খেতে হবে, কারণ মাছ তো এখনো যায়নি বাড়ির সামনে দিয়ে। আর মাছ বাজারে যাওয়া সম্ভব না, যে ধরনের বৃষ্টি ঝড়। তো দেখি, এগুলোই মনে হয় করবে, আর কি বা করে আমি জানি না। তো খাওয়ার টাইমে তোমরা দেখতে পারবে তখন কি কি রান্না মা করে। 400 টাকা কেজি, 424, 240।
মাছ। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। পিসটা কি ছোট না বড়? না ইয়ে করে দাও, আইন মাছ তো একটু ছোটো ছোটোই করো, অত বড় করলে পরে ভালো লাগে না। বিড়ালটা তো মানে অত্যাচার শুরু করে দিচ্ছে। চলবে এই চলবে পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই যে ভাড়ালি ভাজা আর নিরামিষ সবজি যে বানাচ্ছিল ওটা সকালবেলা খাওয়া হয়ে গেছে। এখানে ডাল আছে, নাড়া কাটা। তো আগে ভাড়ালিটা দিয়ে খাই, ডালটা খাবো না। ডাল আর নিরামিষ সবজি দিয়ে সকালে একবার খাওয়া হয়েছে, মাছ ভাজা দিয়ে। মাছ ভাজা দিয়ে। মাছটা না ভাঙছে নাকি? এখানে দিয়ে দাও। মাছগুলো সব ভেঙে গেছে তাই না? কয়টা মাছ দিতেছ? আচ্ছা, ঝোলটা খাই দেখি কেমন হচ্ছে। এখানে পেঁয়াজটা 4 টুকরা করে দিচ্ছে। ওই দেখো, রান্নাটা দেখানো হয়নি, যে বৃষ্টি বাপরে। খুব ভালো হয়েছে মা, সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। যেহেতু ডাল তোমরা এইভাবে বানাবে, আর মাছ পেলে খাবে।